যতই ভাবি কাজ কাম শেষ করে একটু তাড়াতাড়ি বেলা করে একটু রেস্ট নিব বা অন্য কোনো কাজ করব, একদমই হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শুক্রবারে ভিডিও আজকে আপলোড করব। এই 2 দিন একদমই টাইম বের করতে পারিনি যে আমি এটা কখন আপলোড করব। তো আমি যা যা রান্না করছিলাম সেটাই আপনার সাথে শেয়ার করব। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বাসাতে একটু বুফেট মতো রান্না করব, যেরকম আমরা বাইরে গেলে খাই না, তো ওরকমভাবে রান্না করার জন্য আমি এখানে ব্রয়লার মাংসটা সুন্দরভাবে একটু ভেজে নেব। আর আমি এখানে ক্যাপসিকামগুলো কাটছিলাম ফালি ফালি করে। আর এখানে আমি কেটে নেব গাজর। তার ভিতরে বারবার দরজায় আমার আম্মা দুষ্টামি শুরু করে দিয়েছিল আমার সাথে। তারপর আমি এখানে গাজর কাটাকাটি করতেছিলাম। আর হচ্ছে খেয়েছি সব কিছু, এখানে পেঁয়াজটা আমি ফালি ফালি করে বের করে নিয়েছিলাম, কাঁচামরিচটা সব কিছু আমি এখানে সব রেডি করে ফেলছি। আর এখানে মাংসটাও কিন্তু হালকা করে ভাজা শেষ। তো ব্রয়লার মাংস কিন্তু এভাবে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। ভিতরে যে একটা কাঁচা ভাজা ভাব থাকে ওইটা কিন্তু একদমই চলে যায়, একটু শক্ত থাকে যেহেতু এগুলো নরম মাংস। তো আমার এই সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি ভাজা তেলেই এখন এখানে দিয়ে দেব আদা পেস্ট, রসুনের একটু পেস্ট, একটু পেঁয়াজ আর একটু গোলমরিচ, এইগুলোও দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম আমি এলাচ, দারচিনি, তেজপাতা। আর যেহেতু এটা খুব ঝাল ঝাল করার ইচ্ছা ছিল আমার, কিন্তু এখানে তো ঘরে তো 2টো বাচ্চা, ওদের হাতে তো এত জাল দেওয়া যাবে না, ওরা খেতে পারবে না, তার জন্য আমি একটু কম দিয়েছি। কিন্তু এটা আপনারা কিন্তু অবশ্যই ঝালটা একটু বেশি দেবেন। তো আমি পরে আরও কিছু একটু গোলমরিচ এড করে দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাংসগুলো। তো এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটু পোস্তদানা, একটু কিশমিশ, বাদাম। তো এটা পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। আর এক এক করে দিলাম ফার্স্ট টাইম এটা গাজর, যেহেতু গাজরটা একটু সিদ্ধ তো টাইম লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম ফালি করে রাখা পেঁয়াজগুলো। আর এখন দিয়ে দেবো আমি এখানে একটু পানি। তো পানি দিয়ে একটু ঢেকে দিলাম, এটা একটু ঢাক দিয়ে আগলা করার পর আমি এখন এখানে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আর দিয়ে দেবো কাঁচামরিচগুলো। আমি আগেই বলছিলাম ঝালটা একটু হলে বেশি ভালো হতো, কিন্তু আমি কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে টমেটো সস, এটা কিন্তু দিতেই হবে মাস্ট এই রান্নাটার জন্য, না দিলে একদমই ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি আর একটু গুঁড়ো পাউডার দুধ। তো এটা মিক্সড করে আমি এখানে এটা দিয়ে দিলাম সুন্দরভাবে। এটা কিন্তু আর একটু শুকায় আসবে। তো এই রান্নাটা কিন্তু খুবই মজা, এটা কিন্তু আপনার বুফেট গেলে কিন্তু খেতে পারেন সকলেই। আর আমার ছেলে একটা বেশ ভালো লাগা একটা জিনিস, সেটা হচ্ছে সে আমি যখনই রান্না করব সে আমার রান্নার কাছে আসবে, এসে সবার আগে সে খাবারটা টেস্ট করবে। টেস্ট করলে আমি বুঝতে পারি যে না একটু হয়তো বা ভালো হয়েছে। তো সে এরকমভাবে হাত পাতবে যে মা একটু ঝোল দিবে, আমি এটা খাবো। তো আমি ওভাবেই বরাবর তার হাতে এরকম দিচ্ছিলাম আর সে এটা টেস্ট করছিল। আর রান্নার শেষের দিকে আমি একটুখানি দেবো সয়া সস, যেটা ঘিরানটা একটু অন্যরকম করবে। তো আবার আমার ছেলে চলে আসছে, আবার একটু দিলাম, আবার একটু যেটা যেটা দেখছে। মানে ওর এই আবদারটা আমার ভীষণ ভালো লাগে। ও যে বোঝে যে মা রান্না করছে আর আমাকে সেটা টেস্ট করতে হবে, এটাই বড় ব্যাপার, তাই না? তো এই যে এদিকে আমি এটা হয়ে গেল। আর আমি আজকে যেহেতু পোলাও রান্না করব, তার জন্য আমি পাশের চুলোতে কিন্তু সব কিছু রেডি করে রাখতেছি। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করলাম সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য। আর এটা একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে তিল। হ্যাঁ, তো আমি এটাতে তিল দিব, তার জন্য এখানে একটুখানি তেলটা হালকা ভেজে নেবো যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। তো আমার এটা সার্ভ করা হয়ে গেছে, এখন আমি উপরে একটু তিলগুলো দিয়ে দেবো। আর এই ডেকোরেশনটা কিন্তু মাস্ট সুন্দর না, তো অনেক কিন্তু ভালো লাগতেছে দেখতে। তো এটা কিন্তু আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আমারটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এটার সাথে কিন্তু সবচাইতে মজার জিনিস হলো সেটা হচ্ছে পোলাও। তো পোলাও তো মাস্ট এটার সাথে করতে হবে। তো আমি এখন পোলাও রান্না করব। তো আমার রান্নার জন্য এখানে আমি চালটা সুন্দরভাবে ধুয়ে ভাজতে দিলাম। আর আমার সাথে পোলাওতে বেশি কেউ তেল খেতে চায় না, তারপর যেহেতু তরকারিতে এলাচ, দারচিনি থাকে, আমি এটাও খুব কম দিই। আমি এখানে বাদামে কিশমিশটা দিতে বেশি পছন্দ করি। তো আমার পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে। আর এখানে আমার ছেলে আবার চলে আসছে রান্নাঘরে। তো আমি সেদিকে এক টিকিয়া বানাইছিলাম গরুর, তো এটা আমার থেকে গেছিলো ডিপে, আমি রেখে দিয়েছিলাম। তো সেটা বের করে ভাবলাম যে যেহেতু পোলাও করছি তার সাথে আর একটু আমাদের একটু কাবাব হয়ে যেত খুব ভালো হবে। তো আমি এটা সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম হাতে করে একদম বিস্কিট দিয়ে। তো আমি ভাবলাম একটু রোল আকৃতি করি, সবসময় তো গোলই খাওয়া হয়, তাতে একটু ভিন্ন হোক। তো এগুলো আমি ভাজতে দিয়ে দিলাম চুলাতে গরম তেলে। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন সবাইকে আমরা দুপুরে খেতে দেবো। তো রান্নাগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে নিজের হাতে রান্না তো মানে ভালো তো বলবোই। অবশ্যই আপনারা এটা কমেন্টে বলবেন কেমন ছিল। তো যেহেতু বিস্কিট দেওয়া, তো বিস্কিটগুলো এগুলো পুড়ে গেছিলো, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে মাছ, আব্বুর জন্য ভর্তা করা হবে, সে আসলে ব্রয়লার কিচ্ছু খেতে চায় না। তো এই যে আমার এগুলো সব রেডি হয়ে গেছে, এখন হচ্ছে এখানে টেবিলে সব সাজানো গোছানো হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।